কৃষ্ণ জন্মাষ্টমী, যা গোকুলাষ্টমী নামেও পরিচিত, ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ করার জন্য ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান, প্রার্থনা ইত্যাদি উদযাপনে নিযুক্ত হন। বৈষ্ণব ভক্তেরা রাত 12টা পর্যন্ত উপবাস করে। এটি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন ও তার আশীর্বাদ লাভের উপায় হিসাবে করা হয়। ভজন ও জপ করার জন্য ভক্তরা একত্রিত হয়, মন্দির বা উপাসনালয়ে যায়। তারা কৃষ্ণকে প্রার্থনা জানায়, উপহার দেয় এবং আশীর্বাদ চায়। জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি সারা বিশ্বের হিন্দুদের দ্বারা অত্যন্ত ধুমধাম ও উৎসাহের সাথে পালিত হয়। হিন্দু পুরাণ মতে দেবকীর ভাই কংসকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু এই ধরাধামে কৃষ্ণ ভগবানের রূপ ধরে জন্ম নিয়েছিলেন। এই দিন রাত 12টার পর পূজা হয়। ঘরে গোপাল বা কৃষ্ণ থাকলে সারাদিনের নিত্য পূজা সেরে সন্ধ্যায় শয়ন দিতে হবে। এরপর রাত 12টায় ঘুম থেকে তুলে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুল দিয়ে সজ্জিত করতে হবে। তুলসী পাতা অর্পণ করে ভোগ নিবেদন করতে হবে। মাখন, মিছরি, ক্ষীর ইত্যাদি ভোগ দিতে হবে। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ও কর্পূর দিয়ে আরতি করতে হবে। 5টি গোটা ফল গোপালকে অর্পণ করতে হয়। পরদিন নন্দ উৎসব পালিত হয়। এই দিনে ষোড়শোপচারে ভোগ নিবেদন করতে হয়। পারলে প্রতিবেশী বন্ধু বান্ধবদের ডেকে এনে খাওয়ান এবং বৈষ্ণব সেবা দিন। ভগবান বিষ্ণু এই পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। ভগবান কৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক। সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় মহা সমারোহের সাথে। ভারতের বিভিন্ন রাজ্যে, পাশাপাশি বিশ্বের দেশগুলি বিভিন্ন উপায়ে এই উৎসব উদযাপন করে। উত্তর ভারতের সবচেয়ে বড় উৎসব জন্মাষ্টমী। এই দিনে মানুষ রাসলীলাও পালন করে। জম্মুতে ওই দিন ঘুড়ি ওড়ানো প্রচলিত আছে। মণিপুরে রাধাকৃষ্ণের রাসলীলা পরিবেশন হয়। রাজস্থানে মাখন হান্ডি আচার পালিত হয়। জন্মাষ্টমীর পরের দিন ঘরের শ্রীকৃষ্ণ বা গোপালবাবুকে 56 ভোগ দেওয়া হয়। এছাড়াও তালের বড়া দেওয়া হয়। এই জন্মাষ্টমী উপলক্ষে বৈষ্ণবরা বিশেষ উৎসবে মেতে ওঠেন। 2 থেকে 3 দিন ধরে এই উৎসব চলে। এই উপলক্ষে ভক্তরা মাতবে। বৃন্দাবন থেকে মথুরা, ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর, দ্বারকায় সেদিন উৎসবে মাতবেন ভক্তরা। এবার জেনে নিই জন্মাষ্টমী তিথি কবে পালিত হবে। আগামী 9ই ভাদ্র, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার শ্রী শ্রী জন্মাষ্টমী। অষ্টমী তিথি সোমবার 8টা 36 থেকে পরদিন 10ই ভাদ্র মঙ্গলবার দিবা 6টা 49 পর্যন্ত থাকবে। জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপালকে বা রাধাকৃষ্ণকে গোলাপ জল, অগরু, সাদাচন্দন ও দুধ দিয়ে অভিষেক করান। এদিন আর যাই হোক নিরামিষ আহার করবেন। এদিন কৃষ্ণের চরণে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি অর্পণ করুন। হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে মর্তে আবির্ভাব ঘটে ভগবান শ্রীকৃষ্ণের। নানা রীতি রেওয়াজের মধ্যে দিয়ে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করেন ভক্তেরা। এই দিন কৃষ্ণকে লাড্ডু গোপাল রূপে পুজো করা হয়। জন্মাষ্টমীর দিন দুধে কেশর ও অগরু মিশিয়ে স্নান করান কৃষ্ণ ও গোপালকে। জন্মাষ্টমীর দিন পান পাতার উপর লাল চন্দন দিয়ে শ্রী লিখে লাড্ডু গোপালের কাছে অর্পণ করুন। পরের দিন পাতাটি সিন্ধুকে রেখে দিন। এই শুভ দিনে লাড্ডু গোপাল রাধাকৃষ্ণের সামনে হলুদ ফুল নিবেদন করুন। এর সঙ্গে 108 বার গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। এতে সংসারের দারিদ্রতা দূর হয়। অভাবীদের কিছু দান করুন এবং খাওয়ান। এই দিন তুলসী পূজা করুন। তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন আর্থিক অনটনের জন্য। এদিন 7টি কুমারী মেয়েকে ডেকে এনে খাওয়ান এবং উপহার দিন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।